ঠিক হয়ে যাবে। কি হয়েছে? যখন প্রথম যখন সুগার ধরা পড়লো, মাঝি ওষুধ দিল, তখন ওই খাও ঠিকঠাক ভাবে, পুরো রুটিন মেনে খাও, সব ঠিক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই তো সবাই আছে এখানে। চলো, হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ব্লগ। তো আজকে দিদা, মাসিমণি, মা সবাই আছে। আমি এখানে মুড়ি আর আলু ভাজা খাচ্ছি এখন মাখিয়ে। ও খাবে, বাবা বেরোবে। অঙ্কি এখানে গেম খেলছে, ও একটু গাঢ় হয়ে গিয়ে সেই আসছে। তো ঠিক আছে, চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছি, আবার আমরা তোমাদের সঙ্গে কথা হবে। এ কোথায় গেছিলিস রে? কোথায় ঘুরছিস? ওদিকে, এদিকে আয় না। বক করছে তো। ঠিক করবে, করো। সেই যো সেই গেমার দাদা কিরম ভাবে পা তুললে পায়ের উপর শুয়ে আছে। ফোন না, এমনি দাঁড়িয়ে থাক। ফোনে কি হবে? ফোন কি হবে? না, ফোন দেখতে হবে না। পাখা পাখা চলছে, বসো এখানে, খুব গরম। কে দিয়েছে? ও নিজেই জানে না কে দিয়েছে। সেই তো সেই তো সেই তো সেই তো ওইদিকে ওইদিকে, এইটা নয়। হ্যালো গাইস বল। হ্যালো গাইস, আমি অঙ্কনা মান্না। আর বলবো না। অঙ্কনা মান্না আমার নাম। এই কোথায় গেছিলিস? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ কল চালিয়ে রেখেছো, আমি জানি তো। সেইখানে কল করেছে। ঠিক আছে, আবার বালতি ফালতি নিয়ে টানা হিজড়া করে। ঠিক আছে, বালতি বসিয়েছো, ঠিক আছে, সবাই বলছে, যা সবাই বলছে, এবারে বলবে কিছু একটা। না, দাদু এসে পড়বে না। তুমি জানো আর কাটতাম না। না না, কিছু না। এই যে অঙ্কনা, এদিকে এসে বসো, এদিকে এসে বসো। এইটা কাজ না। ছোট ছোট না, তুই কেটে দিলে পড়বে। চলো দেখি গাইস, রান্নাঘরতে ঘুরে আসি এবার। রান্নাঘরে আজকে মাসিমণি করছে ডাল। ওই তো ডাল দেখছি। শালাটাকে মারতে হবে এবার, দুম দুম করে। এই আমাকে মারছে, দুম মারবি, দুম এই পালাচ্ছে। এই যে এই যে তুমি কি কিছু না, কিছু না না, ও তো একটা প্র্যাকটিস হয়ে যাবে বলো।
এই দেখ তোর ছবি দেখাচ্ছে। কোথায় ছবি কে তুললো এক্ষুনি তার মানে আমার ছবি তুলতে হবে না। এখন এখানে সর এই নুনটি কি গরম পড়েছে বল, হ্যাঁ? আর ভালো লাগছে না এত গরমে। কি করা যায় বল, ওই আকিম গেছিস কি করা যায় বলতে এত গরমে? খুব গরম। ওদের ঘরে চলে যাও না এসি চালিয়ে তোদের ঘরে এসি চলছে? চ আমি কি চালিয়ে দিই। সে দেখ অঙ্কিত তোর ব্যাট বের করছে, সব নোংরা করবে। মোটাই হয়েছে তো এইটা দিয়ে চলো, একটু সিরিয়াস সিচুয়েশন হয়ে গেছে গাইস, তো রাখছি, আবার পরে আসছি। দেখো গাইস পেঁয়াজ কাটাকুটি চলছে, আর ওদিকে তো মাসিমণি আছে কলতলার দিকে। পেঁয়াজ দিয়ে কী হবে গো, ডিম ভাজা? আর এই গাইস খুব গরম আছে, তো তাই জানলা ফানলাগুলো খোলা আছে। এবারে এই জানলা ফানলা দিয়ে সব দিকেই খোলা আছে, বাইরের দিকেও মোটামুটি ওই দিয়ে হাওয়া আসছে। আর আজকে তেমন কিছু নয়, এই পুরো একদম ছিমছাম ওয়েদার। এই দেখিয়ে দিলাম তো ঘরে। এই চলো আর কি বলবো, আজকে আর তেমন কিছু বলার নেই গাইস, তো চলো এবার তাহলে রাখছি, আর একদম খেতে খেতে আসছি। অঙ্কনাও চলে গেল বাড়ি, অঙ্কিও চলে গেল বাড়ি। আর রাত্রিরে তো গরম বাড়ছে, তাই ঘর অন্ধকার করে এমনি পাখার তলায় বসা হচ্ছে যাতে একটু ঠান্ডা হয়। এসি থাকলে সবসময় তো এসির মধ্যে থাকা ঠিক নয়, তাও এসি চালাতে হয়, এখন নর্মালি থাকা হচ্ছে। তো চলো গাইস বাই। আর ভিডিওগুলো তোমাদের পছন্দ হলে আমাদের চ্যানেলে সদস্য হয়ে যাও, সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে। মা কি খাচ্ছ একটু দেখিয়ে দাও। বেগুন ভাজা আর গোলা রুটি বেগুন ভাজার কলা রুটি, কেমন কম্বিনেশন? ওই সরু চাকলি কলা রুটি বুঝতে পেরেছি, বেগুন ভাজা দিয়ে কি দিয়ে খাবো? আমার খেতে নেই। শুধু, তাই না? শুধু কেউ খায় কিন্তু বেগুন ভাজা দিয়ে তো ঠিক রুটিটা মানাচ্ছে না। শরীর খারাপ ওটাই মানিয়ে নিতে হবে তাই না? আর আমরা কি খাবো? আমি কিছু খাবোই না। না হ্যাঁ ওরা চাল কিছু খাবে না, এত খাবো অল্প খাবে। একটা ডিম মেরে দেবো তো। ডিম ঠিক ভাজা আছে। কেন, ডাল করেছি কুমড়ো ভাজা করেছি। হুম কেন কালকে সকালে আর খাবি না, সেই 10টা 10:30 সকালে খাবো না আর। চল। কালকে তো অফ ডে। হুম। এবার সকালবেলা ভাত তো খাবে না এখন আর তুমি কি করছো সেখানে বসে? আমার কোনো কাজ নেই ফোন দেখছি একটু। ফোন দেখছো বসে বসে? ঠিক আছে ফোন দেখো। বলে হ্যাঁ। আমাকে খেতে দিয়েছিলিস, তোরা দুজনে খেয়ে নিলে কাজ হতো। না না, বাবু ওরা খা। আমি পরে খাবো। খাবে না? না কোনো কাজ হবে না, এ কি গো, তুমি খাবে না? জোরদার উপোস। ও এই যে গাইস, রাত্রিবেলা আমাদের বাইরেটা দেখে না তোমরা। রাস্তায় বেরিয়ে যায়। না বেকার, কিছু দেখতেও পাবে না, পুরো অন্ধকার। ঠান্ডা হয়ে গেছে গো, আর কত ঠান্ডা করবে, খেয়ে নাও। তাহলে আমরাও একটু পরে খেয়ে নেবো। হ্যাঁ। খাও শুরু করো। আর তারপরে আবার ওষুধ খেতে হবে তো। তো গাইস একটু পরে আমরাও খাবো, ওই মাসিমণি বললো ভাত, হ্যাঁ ডিম সিদ্ধ
না ভাজা ডিম ভাজা, হ্যাঁ পেঁয়াজ কাটছিল, সেটাও দেখালাম যদিও ভুলে গেছি। তো চলো খেতে খেতে ব্লগটা আজকে শেষ করে দেবো। রাত হয়ে গেছে 11টা। মা এই ওষুধগুলো এখন খাবে একে একে, সব একটা খেয়েছে তাই তো। হ্যাঁ, যেটা খেলে সেটা মিশিয়ে দিও না আবার। আচ্ছা এইটা দিয়েছি, ওটাও হয়ে গেল। আর এটা হয়ে গেছে। ও তাহলে ওই দুটো খাও। খাওয়া হয়ে গেলে আবার একসঙ্গে কাটা দিয়ে দেবো। সব খাওয়ার পরে, ওটাও খাওয়ার পরে তো। অর্ধেক নাকি না পুরো গোটা? ও। আর রান্নাঘরে আমি একদম অল্প একটুখানি ভাত খাবো ব্যাস। তো এই একটা ডিম ভাজা করছে। হ্যাঁ হুম, আমার জন্য একটা ডিম ভাজছে, তাই জন্য অল্প একটুখানি খাবো একদম। কারণ খেতেও ইচ্ছে করছে না, গরমটা এবার প্রচুর পড়ে যাচ্ছে। এই গরমে গরমটাকে সহ্য করতে হবে, সহ্য করার জন্য এসি, না হলে আমার হচ্ছে না। তো আজকের ভিডিওটা কালকে দেখবে একটু অন্যরকমভাবে, একটুখানি অন্য রকমভাবে এডিট করে পোস্ট করব। পয়লা বৈশাখ, হ্যাঁ তো কালকে আমাদের সকাল থেকেই ভিডিও, খাওয়া দাওয়া। সকাল থেকেই ব্লগ হবে, কালকে বুধবার আবার যেহেতু। তো কথা মতো আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। এই লাস্ট পজিশন চলছে খাওয়া দাওয়ার সিচুয়েশন, ডিম বের হয়ে গেছে। তো আই হোপ গাইজ ভিডিওটা ভালো লাগছে তোমাদের। আর ভিডিওটা কালকে যেটা দেখবে সেটা একটু অন্যরকম স্টাইল থেকে হবে। এই স্টাইলটায় আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের। তো দেখা যাক, তোমরা কমেন্টে জানিও কিরকম লাগছে ভিডিওগুলো। ডিমটা ভেজে নাও, আর আমার অল্প একদম, বুঝেছো তো? কেন সব কটা খাওয়া হয়ে গেল নাকি? উফ, আমি একটু বসি। হুম এখন গোটা গোটা এলাপাতি, এলাপাতিগুলো খাবে আর হচ্ছে এ করবে, বুঝলে তো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, সব ঠিক হয়ে যাবে। আর চেক আপে যাবে তো এই শনিবার তো, ওই ডাক্তারই করবে তো চেক। হ্যাঁ প্রেশারে। হুম। তো গাইস এই যে পাখার তলায় বসে আছি, আর চল এবার রাখছি। ঠিক আছে, তুমি খেয়ে দিয়ে নাও ওষুধগুলো। আর আমি খেতে খেতে ভিডিওটা শেষ করি। এই পাতে পাড়া কমপ্লিট। ও পাখা চালানো হয়নি, পাখাটা চালাই কেন? এইখান থেকে ভাত নিয়ে নাও তুমি। হ্যাঁ কত ভাত দিয়েছি তুমি বল। আমার একটু সত্যি ভালো লাগে না। তুমি কটা করে খাবি না, আমি ওই জন্য খাইনি। তুই কটা খা। তো কি গো, দেখো তুমি কি খাবে কিছু? এই রসগোল্লা আছে? ডাল দেবো তো? হ্যাঁ ডাল দেবে তো, মা খাবো। বাড়িতে দেবো না দেবো। না না ওই এতেই, আর ভাত নিয়ে নাও না। এখনো বলে ভাত নিয়ে নাও। ও ভাত নিয়েছো না? হ্যাঁ হুম। আচ্ছা আমি আর মাসিমণি খেয়ে নিই, ওর উপোস আছে। কিসের উপোস একটু বলে দাও।
মঙ্গলচণ্ডীর উপোস আছে ওর। হ্যাঁ তো মিষ্টি খাবে। আর আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি দুজনে, আর মাকে তো দেখালামই। তো আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করো, কমেন্টে জানিও ভালো লাগছে কি। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, আর দেখতে থাকো আমাদের চ্যানেল সবসময় কুনিশা ব্লগস। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, বাই।